হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। এটা গ্রাম বা শহর, কোথাও না কোথাও এই ধরনের কেস দেখা যায়। তো আজকের টপিক হলো স্নেক বাইট, অর্থাৎ সাপে কামড়ালে কি করা উচিত আর কি করা উচিত না। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। সাপে কামড়ানো কিন্তু একটা লাইফ থ্রেটেনিং এমার্জেন্সি। এটার মেডিকোস বলো বা সাধারণ মানুষ সবারই কিন্তু এটা জেনে রাখা উচিত। সাপে কামড়ানোর পর যদি ঠিকঠাক সময় মতো স্টেপ নেওয়া হয় তাহলে কিন্তু ঝুঁকি এড়ানো যায়। সাপের বিষ কিন্তু 3 ধরনের হয়। ফার্স্ট ওয়ান নিউরোটক্সিক, মানে এই ধরনের বিষ নার্ভকে টার্গেট করে পুরো প্যারালাইজড করে দেয়। কোন ধরনের সাপগুলো কামড়ালে হয়? যেমন গোবরা, কেউটে, কালচিতি, শামুক ভাঙা, শাখামুটি, এই ধরনের সাপগুলো কামড়ালে পুরো প্যারালাইজড করে দেয়। সেকেন্ড নাম্বার আসি হেমাটোটক্সিক। এই ধরনের বিষ কিন্তু ব্লাডকে টার্গেট করে। এর ফলে কি হয় না, হেমোলাইসিস আর কোয়াগুলেশনের ডিফেক্ট পড়ে। কোন কোন সাপ কামড়ালে হয়? যেমন চন্দ্রবড়া, গেছোবড়া, এই ধরনের সাপ কামড়ালে হয়। আর 3 নম্বর হলো মায়োটক্সিক। এই ধরনের বিষ কিন্তু মাসেলকে টার্গেট করে। এগুলো সাধারণত সমুদ্র এলাকায় দেখা যায়। আর পশ্চিমবঙ্গে কমনলি যেই সাপগুলো প্রায় দেখা দেয় সেগুলি হলো জলধরা, ঘরচিতি, লাউডঙা, হেলে, এই ধরনের সাপ কিন্তু খুব কমনলি দেখা দেয়। এগুলোর আবার কোনো বিষ থাকে না, এগুলো সব নির্বিষ সাপ। আগে দেখে নেব সাপের কামড় কেমন হয়। বিষাক্ত সাপের কামড়ে কিন্তু অনেকগুলো পাংচার থাকবে। আবার বাইট মার্ক দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো না এটা বিষাক্ত সাপে কামড়েছে না নির্বিষ সাপে কামড়েছে। আবার দেখবে অনেক সময় বাইট মার্কই খুঁজে পাওয়া যায় না। তো তোমাদের যদি মনে হয় অজানা কিছুতে কামড়েছে বা সাপের কামড়ানোর ফলে যে যে লক্ষণগুলো দেখা দেয়, আমি একটু পরে এগুলো নিয়ে আলোচনা করব। যদি মনে হয় সাপে কামড়েছে তাহলে সাথে সাথে হসপিটালে নিয়ে যাবে, কোনো রকম কোনো দেরি না করে। এবার আসি ফার্স্ট এইড নিয়ে। ডু ইট রাইট আর ফর রিঅ্যাসিওর। সাপে কামড়ানো পেশেন্টকে প্যানিক করতে মানা করা হয়। কারণ কি না, বেশি প্যানিক করলে হার্ট রেট অনেক বেড়ে যায়, যার ফলে বিষ কিন্তু শরীরে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এছাড়াও প্যানিক করলে কি হতে পারে না, হার্ট অ্যাটাকও হতে পারে। আই ফর ইমমোবিলাইজ। সাপ যদি হাতে কামড় দিয়ে থাকে তাহলে হাত ভেঙে গেলে যেমন এইভাবে কাপড় দিয়ে একটা ঝুলিয়ে রাখা হয়, সেই রকম ঝুলিয়ে রাখতে হবে। কামড়ের জায়গা কিন্তু একেবারে প্রেসার দেওয়া যাবে না। সিনেমাতে দেখবে তোমরা যে কামড়ের জায়গা অনেক সময় প্রেসার দিয়ে জড়িয়ে রেখেছে, আবার কি হয় অনেকে মুখ দিয়েও শুষে বিষ বার করে নিয়েছে। এগুলো কিন্তু ভুলেও শিখতে যাবে না। রাইটের জিএইচ। জিএইচ মানে গো টু হসপিটাল। কোনো রকম দেরি না করে সাথে সাথে হসপিটালে যেতে হবে। হসপিটালের কিন্তু কোনো বিকল্প নেই। রাইটের লাস্ট টি। টি ফর টেল দ্য ডক্টর। ডক্টরকে গিয়ে সাথে সাথে ইনফর্ম করতে হবে। তোমার কি সমস্যা হচ্ছে সেগুলো বলতে হবে, আর নতুন কি কি লক্ষণ দেখা দিচ্ছে সেগুলোও কিন্তু সাথে সাথে জানাতে হবে। এরপর দেখে নেব কি কি লক্ষণ দেখা দেয়। হেমাটোটক্সিক হলে বাইটের জায়গাটা খুব পেইন হবে, সোয়েলিং হবে, ভমিটিং হবে, এমনকি ভমিটিংয়ের মধ্যে ব্লাডও আসতে পারে। অনেক সময় চোখ দিয়ে রক্তও বেরিয়ে আসতে পারে। আবার গায়ে অনেক সময় লাল লাল র্যাশেসও বেরিয়ে আসতে পারে। নোজ ব্লিডিং হতে পারে, গাম ব্লিডিং হতে পারে, আবার কি হয় ইউরিন দিয়েও ব্লাড আসতে পারে। এরপরে দেখে নেব নিউরোটক্সিকের লক্ষণগুলো কি কি। এতে সব থেকে বেশি আসে পেট ব্যথা নিয়ে। কামড়ের জায়গাটা তো সোয়েলিং থাকে, আবার অনেক সময় কি হয় ঘাও হয়ে যায়। এতে মেন সমস্যা কি হয় না, আস্তে আস্তে সবকিছু প্যারালাইজড হয়ে যায়। আবার কি হয় না, চোখের পাতা পড়ে যায়, যেটাকে আমরা শিব নেত্র বলে থাকি। ঠোঁট, গলা এগুলো সব ভারী হয়ে যায়। আবার কি হয় না, মুখ দিয়ে লালা ঝরতে থাকে। সাপে কামড়ানোর পর কি কি করা যাবে না। সাপে কামড়ানোর পর সাপটিকে কোনো রকম ধরার চেষ্টা না করে বা সাপটিকে কোনো রকম মারার চেষ্টা না করে সাথে সাথে হসপিটালে যেতে হবে।
আর কি করতে হবে, এই কামড়ের জায়গাটা কোনো রকম ঘষাঘষি না করে বা কোনো বরফ দেওয়ার চেষ্টা না করে বা অনেকে কি করে এটা বাঁধার চেষ্টা করে, এসব না করে সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে হবে। আবার কি হয়, সাপ কামড়ানোর পর ভাবে যে আমি একটু খাইয়ে নিই তারপর হসপিটালে নিয়ে যাব, তো এইসব না করে সাথে সাথে তোমরা হসপিটালে নিয়ে যাবে। সাপে কামড়ানো পেশেন্ট হসপিটালে এলে কি কি করতে হবে না, প্রপার হিস্ট্রি নিতে হবে, যেমন কোথায় কামড়েছে, কতক্ষণ আগে কামড়েছে, মুখ নাক দিয়ে রক্ত বেরিয়ে আসছে কিনা, ইউরিন দিয়ে রক্ত আসছে কিনা, কামড়ের জায়গাটা সোয়েলিং বা পেইন হচ্ছে কিনা, এমনকি চোখের পাতা বুজে আসছে কিনা, মুখ দিয়ে লালা ঝরছে কিনা, এগুলো দেখতে হবে ফার্স্ট। আর জিসিএস এ দেখে নেব পেশেন্ট কতটা কনসিয়াস আছে। এরপর পালস আর বিপি চেক করে WB20CT টেস্ট করব। WB20CTটা কি না, হোল ব্লাড 20 মিনিটস ক্লটিং টাইম। এর মানে হলো 2 to 3 ml ভেনাস ব্লাড একটা টেস্ট টিউব কন্টেনারের মধ্যে রেখে দিয়ে আমরা চেক করব যে এটা ক্লট হচ্ছে কিনা। আমাদের নর্মাল ব্লাড ক্লট হতে টাইম লাগে 8 মিনিটস। যদি এটা 20 মিনিটসও ক্লট না হয় তাহলে বুঝে নেব সাপে কামড়েছে। এটা প্রতি 4 ঘন্টা ছাড়া ছাড়া 24 আওয়ার্স পর্যন্ত আমরা চেক করব। আর ভালো করে আউটপুটটা কিন্তু মনিটর করতে হবে। আমি আগেই বলেছি যে সাপে কামড়ানোর জায়গাটা কোনো কিছু দিয়ে বাঁধা যাবে না। যদি কোনো কারণে বাঁধাও থাকে তাহলে ওই দড়িটা সাথে সাথে না খুলে এভিএস মেডিসিন পাওয়ার পর, এভিএস মেডিসিনটা কি না অ্যান্টি স্নেক ভেনাম, এই মেডিসিনটা পাওয়ার পর বিপি কাপ বেঁধে আস্তে আস্তে বিপি কাপটা রিলিজ করতে হবে। এরপরে আসি ম্যানেজমেন্ট নিয়ে। যদি পেশেন্টের স্যাচুরেশন কম থাকে তাহলে ময়েস্ট O2 দিতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, ইঞ্জেকশন টিটি দিতে হবে। আর যদি কনফার্ম হওয়া যায় যে শরীরে বিষ আছে তাহলে এভিএস মেডিসিন দিতে হবে। এটা আমরা কিভাবে দেব না, ডক্টরস প্রেজেন্সে 10 ভাইল এভিএস 100 ml এনএসে ডিজলভ করতে হবে। এই 100 ml এনএসে ডিজলভ করা মেডিসিনটা আবার 400 ml এ মিক্স করে ওভার 1 আওয়ার দিতে হবে। এখানে কিন্তু আমরা কোনো রকম স্কিন টেস্ট করব না। এটা কিন্তু বাচ্চা, প্রেগন্যান্ট বা নর্মাল মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা সমান ডোজ। আবার যদি খুব রিয়াকশন হয় তাহলে অ্যাড্রিনালিন দেব, কতটা না 0.5 ml IM-এ দেব। এছাড়াও পেন কিলার দিতে হবে, অন্যান্য সাপোর্টিভ মেডিকেশন দিতে হবে, প্রয়োজন পড়লে ব্লাড ট্রান্সফিউশনও করতে হতে পারে। তো আমরা কি করব, চ্যানেল করার সময় কিন্তু ব্লাড গ্রুপিংয়ের জন্য ব্লাড নিয়ে নেব। আশা করছি ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা মেডিকোস বলো, সাধারণ মানুষ সবার জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্লিজ তোমরা এটা সবাইকে শেয়ার করো, তোমাদের রিলেটিভস এমনকি তোমাদের কাছের মানুষদের এটা শেয়ার করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।